তাই সবাইকে গুড মর্নিং। সবাইয়ের গুড মর্নিং অনেকক্ষণই হয়েছে, কিন্তু আমার তো 8টার সময় গুড মর্নিং হয়, ওই জন্য আমি সবাইকে এখন জানাচ্ছি গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখি আমাদের এখানে 5টা থেকে কারেন্ট ছিল না। কারেন্ট এসেছে 10টার দিয়ে, কারেন্ট এসেছে, কিন্তু কলে জল টল কিছু ছিল না। আমি চুপ করে শুয়েছিলাম, কারেন্ট চলে যেতেও আমার ঘুম ভাঙেনি। দিয়ে কাজ গুছিয়ে ছেলে টিউশনি গেলো, টিউশনি থেকে এসে আমাকে মা মা করে যখন ডাকে আমি তখন ঘুম থেকে উঠেছি। উঠার পরেই যে কতগুলো দেখলাম 10টার দিকে কারেন্ট এসেছে। এসতে সব জল টল নিয়ে সব জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এলাম। এসে একটু চা খেলাম, চাটা খেয়ে যে সবজি কাটতে বসেছি। দাদাভাই এসে চা করে নিয়ে গেল, সবজি কাটতে বসেছি। আজকে রান্না কি হবে জানো? আজকে রান্না হবে পুঁই ডাঁটা, বেগুন আর ঝিঙে আলু সব দিয়ে একটা তরকারি করব। ইলিশ মাছের তেল ঝাল হবে, আর এই যে চিচিঙ্গা পোস্ত হবে। তারপরে সারাদিন তো বাড়ির কাজ, কত কাজ আর করতে ভালো লাগছে না। এই যে সব খাওয়া দাওয়া হয়েছে, টিফিন হয়েছে, সব বাসন টাসন ধুতে আছে। ছাদে এক গাদা কাপড় দিয়ে মিলে দিয়ে না। সবাই আমার ভিডিও দেখছো তো? সব দিনটা যেন সবাইয়ের এইভাবেই ভালোভাবেই কাটে। পুজো এসে গেছে সামনে, এখন শুধু পুজোর সময় শুধু ঘোরা, আমাদের শুধু আনন্দ। বছরে একবার মা আসবে, আনন্দ তো হবেই। সবাইয়ের বাড়ির কাজ হয়ে গেছে, ঝুল ঝাড়া, রং করা। আমার কিন্তু কিছু হয়নি। কেন হয়নি জানো? একা একা আমি এত জিনিস সরিয়ে করতে পারবো না। দাদাভাই একদিন কাজ ছুটি নিয়ে বাড়িতে থাকলে দুজন মিলে করব। মার্কেটিংও হয়নি। কার কার মার্কেটিং হয়ে গেছে বলো, আমাকে কমেন্টে জানাবে। আমি লাইভ ভিডিও করছি এখন, লাইভ ভিডিওগুলো আমার সব দেখবে, লাইক করবে, একটা সাবস্ক্রাইবার করবে, কোনো পয়সা লাগে না প্রোগ্রাম করলে। তোমরা যদি না সাপোর্ট করো কে থাকবে? সবাই সবাইয়ের পাশে থাকতেই হবে, তার জন্য সবাইকে সাপোর্ট করতে হবে। আর পুজোর সময় তো শুনেছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলে খুব আনন্দ যে বাচ্চাগুলো না করতে পারবে না। বৃষ্টিটা যাতে না হয় সেটাই ভালো। কত 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 লাখ লাখ টাকা মানুষের খরচা হয় মা এলে, তাতে গরিব দুঃখী বড়লোক যাই হোক সবাই যে যেরকম পারে কিনে, যার যেমন মানে ক্ষমতার ভিতরে আছে সে সেরকম করে, কিন্তু কিনেই। এটাই তো মানে আমাদের বাঙালির সব থেকে বড় পুজো, দুর্গা পুজো। ভেবেছি এবারের পুজোতে লাল শাড়ি দেব, বাহারির খোঁপাতে লাল ফুল দেব। গানটা আমি পুরোটা জানি না, যতটা জানলাম আমি বললাম। কিন্তু পুজোর সময় আমি বাড়িতে রান্না একদমই করি না। ঠাকুর সারাদিন ঠাকুর দেখতে যায়, বাইরে খাবার খাওয়া হয়। সারা বছর তো রোজগার আছে, কিন্তু ঘোরাটা কি থাকবে? আগে মা এত এত এই দিনটার জন্য আমরা বছর গুনতে থাকি যে মা আবার আসছে, আমরা এই কাপড়টা নেব, আমরা এই জামাটা নেব, আমরা এটা কিনবো, আমরা সেটা কিনবো, কত আশায় থাকি আমরা। সবাই আমার ব্লগ দেখো, আমার পাশে থেকো, সবাই একটু একটু বন্ধুত্বর হাত বাড়িয়ে দাও, না হলে আমি এগোতে পারবো না। আমার কিন্তু ফেসবুকও খোলা আছে, ফেসবুকে যাও। ফেসবুকে আমার 1,28,720 হয়েছে, সবাই দেখবে। ইনস্টাগ্রামে যাও, 25,000 হয়েছে, সবাই দেখে এসো। ইউটিউবেতে সবাই দেখছো, যারা জানো ইউটিউবেরটা তো সবাই জানো। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আমাকে। সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না।
চিচিঙ্গাটা কেমন লাগছে বলো তো? এটা পোস্ত করবো, দাদাভাই কিনেছে, কালকে দাদাভাই এনেছে। কিন্তু এই যে বেগুন এনেছে না, বেগুন এনেছে, বেগুনটা প্রচণ্ড বাজে। বেগুনটা একদম বীজ, এই যে এরকম বীজে ভর্তি হয়ে গেছে, এটা ভালো লাগবে না। আমার ছেলে তো সবজির তরকারি খাচ্ছে না, মাছ খাচ্ছে না, কী যে খাবে জানি না। ব্লগ আমি অনেক আর একটা ছেড়েছি, ব্লগও ছাড়ছি, কিন্তু ব্লগ কেউ দেখছো না কেন? নতুন নতুন সবাই পাশে থাকতে হবে। কিছু যদি মানে আমি যদি ভুল কথা বলে থাকি, সবাইকে ভাবতে হবে এ আমার একজন পরিবারের, সবাইকে সেটা মেনে নিতে হবে। এখানে ব্লগটা শেষ করছি। এইভাবেই আমার পাশে থেকো, আবার নেক্সট ব্লগে সবাই ক্ষতি কিছু হয় নাকি?